হ্যালো স্টুডেন্ট, তোমাদের ইজি ওয়ে ফর জব চ্যানেলে স্বাগত। আমার আজ প্রথম প্রচেষ্টা প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি অঙ্ক সম্পর্কে কিছু তোমাদের দেখানো। তোমরা তো অনেক জায়গায় অঙ্ক টঙ্ক শিখছো, আমিও ভাবলাম যে তাহলে একটা নতুন চ্যানেল করি এবং তোমাদেরকে কিছু অঙ্ক করে দেখাই। আমার কাছে এখন স্মার্ট বোর্ড নেই, আমি খালি এখন বোর্ডেই করাচ্ছি, কিন্তু আশা করি তোমাদের সহযোগিতা পেলে এক সময় স্মার্ট বোর্ড এবং ভালো কিছুতে তোমাদেরকে করে দেখাবো। তা প্রথমে তোমাদেরকে বলি যে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, এখান থেকে আমি তোমাদেরকে অনেক রকমের অঙ্কই শেখাবো। তা প্রথমে তোমাদের কিছু সহজ অঙ্ক শেখাবো, সহজ, তারপরে কিছু হার্ড থাকবে। তা প্রথমে এই চ্যানেলটায় কিছু সহজ শেখাই, এই ভিডিওতে কিছু সহজ অঙ্ক থাকবে, এরপরে আস্তে আস্তে হার্ড অঙ্কগুলো দেখাবো। মেনলি তোমরা সব জায়গায় শুনেছো যে অঙ্ক করতে গেলে আর.এস. আগরওয়ালের বই করতে হয়, আর.এস. আগরওয়ালের বই। সব জায়গায় যখন তোমরা শুনেছো যে আর.এস. আগরওয়ালের বই অঙ্ক করতে হয়, কিন্তু বইটা দেখলে কিছু ভয় লাগে, কারণ আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের প্রথম একটু ভয় লাগে। তা যাই হোক, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হলেও আর.এস. আগরওয়ালের বইয়ে অঙ্কগুলি স্ট্যান্ডার্ড, খুব কঠিন না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই প্রথমেই ভাবে যে আর.এস. আগরওয়াল করবো। তা আমি তোমাদেরকে সহজ করার জন্য বেশিরভাগ আর.এস. আগরওয়ালের অঙ্কই যে ইংরেজিতে আছে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে ইংরেজিতেই লিখবো, কিন্তু করার সময় বাংলায় করিয়ে দেবো, তাহলে তোমাদেরকে যাতে আর.এস. আগরওয়াল বইটা দেখে ভয় না লাগে। তাছাড়াও আর.এস. আগরওয়াল বাদ দিয়েও অনেক অন্য বইয়ের অঙ্ক সলিউশন করব, কিন্তু মেনলি আর.এস. আগরওয়ালটাকে আমরা ফলো করব, কারণ বেশিরভাগ কোশ্চেনই এই আর.এস. আগরওয়াল থেকেই আসে। তো চলো দেখা যাক আজকের প্রথম দিনের লাভ ও ক্ষতির অধ্যায়টা করা যায়। লাভ ক্ষতি করতে গেলে তোমাকে আগে কি জানতে হবে? লাভ ক্ষতির দুটো জিনিস, এক হলো ক্রয় মূল্য আর দুই হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে ইংরেজিতে যখন থাকে সেটা থেকে কস্ট প্রাইস, সেটাকে তোমরা শর্ট ফর্মে লিখতে পারবে সিপি। আর বিক্রয় মূল্য মানে ইংরেজিতে হলো সেলিং প্রাইস, যেটা শর্ট ফর্মে থাকে এসপি। এবার যখনই দেখবে যে কস্ট প্রাইস মানে তুমি কিছু জিনিস কিনছো, যে জিনিসটা কিনছো, যে টাকাটায় কিনছো, সেই টাকাটার চেয়ে যদি বেশি টাকায় বেচো, যদি তার থেকে বেশি টাকায় বিক্রি করতে পারো, এই যে দেখতেই পাচ্ছ এখানে দিয়ে রেখেছি আমি, এসপি মানে সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস। সেলিং প্রাইস যদি বেশি হয়, মানে টাকাটা যদি তুমি বেশিতে বেচো, তাহলে তোমার লাভ হয়েছে। লাভ হওয়া মানে প্রফিট বা গেইন দিতে পারো। তাহলে এবার সেই লাভটা কি করে বের করবে? এটা সাধারণ হিসাব, যে কি বেশি টাকায় যেটা আমি বেচেছি সেটা থেকে আমি যে টাকায় কিনেছি সেটা বাদ দিয়ে দেবো। তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলাম, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বাদ দেব তখন পাবো প্রফিট। দেখতেই পাচ্ছ প্রফিট। আর লস কখন হবে? যখন দেখতে পাবে যে তুমি যে টাকাটায় বেশিতে কিনেছো আর বেচছো তুমি কম টাকায়, তখন তো তোমার লস হচ্ছে। তার লসের ক্ষেত্রে তোমার কস্ট প্রাইস বড় থাকবে, এই যে কস্ট প্রাইস বড়, সেলিং প্রাইস ছোট, তখন তুমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দিলে তোমার যে লসটা হবে সেটা তুমি পেয়ে যাবে, লসটা পাবা। এই যে এটা হলো সাধারণ হিসাব। তাহলে কি বললাম? ক্রয় মূল্য মানে তুমি সিপি ধরবে, বিক্রয় মূল্য মানে এসপি ধরবে। প্রফিট মানে সিপি থেকে এসপি যখন বাদ দেবে তখন হবে লস, যদি সিপি বড় হয়। আর প্রফিট কখন হবে? যখন তোমার এসপি বড় হবে। এইটা সবসময় দেখবে যে কি তোমাকে দিচ্ছে, যে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, লস দিয়েছে, তাহলে জানতে হবে আমার সিপি বড় হবে। সেলিং প্রাইস দিয়েছে, লাভ দিয়েছে, তাহলে জানতে হবে আমার সিপি ছোট হবে। তাহলে এইভাবে প্রথম এইটুকুনি আমি লিখেছি, এটা আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, কারণ এটা তো বুঝতেই পারছো, তুমি নর্মাল বোর্ডে না লিখে রাখলে তোমাদের সামনে লিখতে গেলে অনেকটা দেরি হবে। তাহলে এবার এখানটা চলে আসো, যে যখনই দেখবে তুমি কোশ্চেন যখন করতে যাবে তখন তোমার কিন্তু শুধু লস বের করতে দেবে না, এগুলো বাচ্চাদের অঙ্ক, যে লস লাভ, তখন কিন্তু লস লাভ করতে দেবে না। বেশিরভাগ অঙ্কই আমাদের করতে হবে কিসের? যে পার্সেন্টেজ অফ গেইন, মানে লাভের হার কত। এটা হলো কি? লাভের হার, বাংলা থাকবে লাভের হার কত, বা শতকরা লাভ কত। তুমি তখন কি করবে? পার্সেন্টেজ অফ গেইন।
তাহলে তোমার লাভ হয়েছে মানে কি, এসপি বড় হচ্ছে, এসপি থেকে তাহলে সিপি, মানে আগে তোমার সবার আগে বার করে নিতে হবে লাভ, লাভ বাই, সবসময় তুমি জানবে তুমি যে টাকায় কিনছো, কিছু যদি বলে না দেয় যে লাভের হার কত বার করতে দেয়, তাহলে সবসময় ক্রয় মূল্য থাকবে নিচে। মানে তুমি ধরো একটা জিনিস 5 টাকায় কিনেছো, কিনে 7 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লাভ কত হয়েছে, 7 বিয়োগ 5 মানে 2 টাকা। কিন্তু এটা ক টাকার উপরে লাভ হয়েছিল, তোমার কাছে টাকা ছিল কত, ছিল তো 5 টাকা, তাহলে 5 থেকে এখন হটে কত, ওটা 7 টাকা, তাহলে তোমার লাভ কত হয়েছে 2 টাকা। কিসের উপর হয়েছে, না তোমার তো মূল্য ছিল 5 টাকা, তাহলে এই যে ক্রয় মূল্য সব সময় নিচে থাকবে। তাহলে মনে রাখবে লাভ বাই ক্রয় মূল্য, এটা বেরোলো ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100 বা ইন্টু 100% চিহ্ন দেবে একটা, এইটা বেরিয়ে যাবে কি শতকরা লাভ বা পার্সেন্টেজ অফ গেইন। কোশ্চেনে দেবে পার্সেন্টেজ অফ গেইন বা প্রফিট পার্সেন্টেজ কত, এটা বার করবে। একইভাবে যখন লস হবে, তোমার লস হলেও তো তোমার শতকরা লস কত হয়েছে সেটা বের করতে হবে। লস হলে তখন কি হবে মনে রাখবে, যে ক্ষতি, লসের বাংলা তো ক্ষতি, ক্ষতি বাই, সেও কিন্তু ক্রয় মূল্যের উপরেই হবে, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100% চিহ্ন দেবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ লস বা লস পার্সেন্ট বার করতে দেয়, যেটাই বার করতে দিই তুমি সেটা এইভাবে করতে পারো। এই দুটো জিনিস আসবে তোমার কথায় কথায়। আর একটা জিনিস আসবে, সেটা তুমি পাবে, এগুলোকে তোমরা নোট ডাউন করে নিতে পারবে দেখে, বা তোমাদের সহজ উপায় আমি বলে দিচ্ছি। তোমাদের আমি ধরে ধরে পুরো আরএস অ্যাপ্রুভালটা করাবো আশা করা যায়, তার সঙ্গে কিছু কোশ্চেন থাকবে আলাদা। তোমরা সবার আগে একটা আরএস অ্যাপ্রুভাল বইও কিনে নিতে পারো, দিয়ে আমার সঙ্গে যুক্ত হতে পারো। আমি তোমাদেরকে মোটামুটি পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি সবটাই করিয়ে দেবো। তা এবার হচ্ছে তোমাদের কাজ হচ্ছে, আমি যেখানে ছিলাম, এবার তুমি কি করে ক্রয় মূল্য বার করবে। কোশ্চেন এবার ঘুরিয়ে দেবে, কেমন দেবে কোশ্চেন তোমাকে বলি, যে বলে দেবে তোমার একটি জিনিসের বিক্রয় মূল্য 7 টাকা, লাভের হার 10%, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। তাহলে তোমার একটা বলে দিচ্ছে যে এসপি মানে বিক্রয় মূল্য বলে দিচ্ছে 7 টাকা, লাভের হার বলে দিচ্ছে 10%, তাহলে ক্রয় মূল্য কত। তাহলে তোমাকে আগে তো জানতে হবে ক্রয় মূল্য কি করে বার করতে হয়। তাহলে ক্রয় মূল্য বার করার নিয়ম হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য গুণ যেটা বার করতে দেবে সেটার বিপরীতটা গুণ করতে হবে। এখানে যদি এখানে বিক্রয় মূল্য বার করতে দেয় তাহলে এখানে ক্রয় মূল্য গুণ করতে হবে, যদি এখানে ক্রয় মূল্য বার করতে দেয় তাহলে এখানে বিক্রয় মূল্য দিয়ে বার করতে হবে। মনে রাখবে যখন ক্রয় মূল্য বার করতে দেবে তখন বিক্রয় মূল্য গুণ ওপরে 100, নিচে 100 প্লাস প্রফিট, প্রফিট মানে লাভ বিয়োগ লস। কেন লসটা দিলাম, যদি কোনো কিছুতে লস হয় তখন ক্রয় মূল্য বড় হবে, এই ভগ্নাংশ ছোট হবে, এই ভগ্নাংশ ছোট হবে, এই ভগ্নাংশ তখন তোমার একের চেয়ে ছোট হবে, এবং ভগ্নাংশ যখনই ছোট হবে তখনই তোমার হচ্ছে ক্রয় মূল্য বেরোবে। এবার সেই জন্য অত কিছু তোমার জানার দরকার নেই, তুমি আগে জানো যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য গুণ 100 বাই, যদি লাভ হয় 100-র সঙ্গে ওটা যোগ করে লিখবে, যদি লস হয় তাহলে 100-র সঙ্গে তুমি ওটা বিয়োগ করে লিখবে। গেল। বিক্রয় মূল্য যদি বার করতে দেয়, বিক্রয় মূল্য সমান সমান কি লিখবে তোমাকে বললাম, ক্রয় মূল্য গুণ 100, লিখতে পারছো বিক্রয় মূল্য গুণ 100 প্লাস প্রফিট বা লস বাই 100। এক্ষেত্রে তোমার ওপরে প্রফিট অথবা লস ওপরে যোগ বা বিয়োগ হবে ওপরের সঙ্গে। দেখো তোমাকে একটা কোশ্চেন এবার এখান থেকে দেখায়, দুটো জিনিস দেখায়, তোমার উদাহরণ দিলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। মনে করো একটা টেপ রেকর্ডার কিনেছো, যেটার বিক্রয় মূল্য 1000 টাকা, 1000 টাকা বিক্রয় মূল্য মানে কি এসপি। বিক্রয় মূল্য যদি তোমার 1000 টাকা হয় এবং বলে দিয়েছে তোমার 10% লস হয়েছে, লস হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত, 10% লস হয়েছে,
ক্রয় মূল্য কত চেয়েছে, তুমি কি করবে? তোমার কাজ কি থাকবে? কাজ হলো ফার্স্ট তুমি দেখেই নিয়েছো কি বার করতে দেবে, সিপি মানে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস লিখবে। তোমাকে কি শিখেছি? লাভ অথবা লস, লাভ অথবা লস কিংবা বিক্রয় মূল্য যখন তোমাকে বার দিয়ে দিয়েছে তুমি তখন আগে দেখবে কি ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্য গুণ কি হয়েছে, লস হয়েছে, তাহলে ওপরে থাকবে 100, নিচে 100 মাইনাস লস। এটা বারবার সূত্র লিখতে হবে না, কিন্তু তুমি যাতে প্রথম প্রথম করবা যখন তোমার তো অসুবিধা হবে, তার জন্য তোমাকে বলে দিচ্ছি প্রথম প্রথম তোমাকে দু একবার সূত্রটা লিখলে ওটা তোমাকে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো এসপির জায়গায় কি লিখবে, তুমি 1000 লিখবে। ওপরে তোমাকে বলেছি 100, যেহেতু তোমার এখানে লস হয়েছে তাহলে তুমি এখানে কি লিখবে, 100 বিয়োগ কত লস, 10, 90। তাহলে এখানে লিখবে 1000 গুণ 100 বাই 90। এবার তুমি এখানে কাটাকুটি করবে, যেটা দাঁড়াবে সেটা লিখবে, সেই তোমার যেটা আসবে সেই তত হবে, সেটা দাঁড়াবে তোমার কি কস্ট প্রাইস দাঁড়াবে। এবার কস্ট প্রাইস বড় হবে না ছোট হবে, এটা দেখে অঙ্কটা তুমি বুঝবে তোমার ঠিক হলো কি ভুল হলো। তুমি এটা দেখে বুঝে নেবে যে তোমার সেলিং প্রাইস 1000 টাকা, তোমার লস হয়েছে, তবে তোমার কস্ট প্রাইস বড় হবে। কস্ট প্রাইস যদি বড়ই না হয় তোমার অঙ্ক ঠিক হয়নি। তাহলে কস্ট প্রাইস যদি তুমি এখান থেকে চেক করো, 9 1 যা 9, এবার 1 থাকছে, আবার 9, আবার 1 থাকছে, 9, আবার 1 থাকছে। যাই হোক, এবার তোমার এখানে 1 গুণ 1 এর 9 হবে, তাহলে এত টাকা, এত রুপিস। এটা দিলে তোমার হয়ে যাবে। দেখো এখান থেকে আসছে 9 কে 9, এখান থেকে আবার থাকছে 9 কে 9, এখান থেকে আবার থাকছে 9 কে 9, এখান থেকে 9 কে 9। এটা এটা গুণ করলে হবে। এটা তুমি এরকম থাকবে না, কোশ্চেনে সহজ থাকবে। এবার একটা সহজ জিনিস বলি, আর একটা দেখো, এর উদাহরণটা দেখো। ধরো তোমার বলে দিল একটি জিনিসের দাম 500 টাকা। যখন তোমার একটা জিনিসের দাম বলবে 500 টাকা, তাহলে তখন জেনে নেবে তুমি সেটা কস্ট প্রাইস বলা আছে। দিয়ে বলছে সেটাকে তুমি 10% প্রফিটে বিক্রি করছো। কিসে বিক্রি করছো? 10% প্রফিটে বেচছো। তাহলে 10% প্রফিট যখন বেচছো তাহলে কি করবে, আমি তোমাকে শিখিয়েছি এসপি বার করছো। এসপি বার করছো 10% প্রফিটে বেচলে কত তোমার লাভ হয়েছে, কত তোমার বিক্রয় মূল্য হয়েছে। তাহলে কি হবে, এসপি বার করতে হবে। এসপি যখন বার করতে হবে তাহলে এসপি সমান সমান সিপি মানে এই 500 গুণ আমি কি শিখিয়েছি, যখন বিক্রয় মূল্য বার করবে তখন ওপরে যোগ অথবা বিয়োগ। ওপরে কি হয়েছে, প্রফিট হয়েছে, তাহলে কি হবে 110 বাই 100। এবার 0 0 কেটে দিলে 5 11 55 মানে 550 রুপিস। তাহলে দেখতে পাচ্ছ এইটা কি করে বুঝলে তুমি, তোমার তো লাভ হয়েছে, লাভ হওয়া মানে তোমার সেলিং প্রাইস তো বেশি হবে, তাহলে বিক্রয় মূল্য তোমার বেশি হচ্ছে। তাহলে এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা নোট ডাউন করে নেবে। কি কি আছে, যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য গুণ 100 প্লাস তুমি দুভাবে লিখতে পারো, যখন লাভ হবে তুমি দুইভাবে লিখতে পারো, যখন লাভ হবে, যখন তোমরা নতুন নতুন করছো তাদেরকে বলছি তারা লিখে নেবে, যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য লিখবে, বিক্রয় মূল্য গুণ 100 প্লাস 100 প্লাস প্রফিট, 100 বাই 100 প্লাস প্রফিট। যখন ক্ষতি হবে এটা বলে লিখবে। এটা আমি একটা নয় পিডিএফে তোমাকে আমি একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা তুমি এই সূত্রগুলো ওখান থেকে বাংলায় ভালো করে পেয়ে যাবে। এবার তোমাদেরকে আমি কিছু অঙ্কে আসবো। আমি তোমাদেরকে আজকে প্রথম 10টা অঙ্ক দেখাবো। সেই 10টা অঙ্কই তোমাদের সব জায়গাতেই শুনেছো যে আর এস আগরওয়াল করো, আর এস আগরওয়াল করো। আমি বেশিরভাগ ফোকাসটা আর এস আগরওয়ালের ওপরেই দেবো। তোমরা বলছি তো তোমাদের পারলে একটা বই নিয়ে নিও, আর না হলে আমি কিছু কোশ্চেন প্রথম প্রথম লিখে তোমাদেরকে দিচ্ছি, তোমরা ইন্টারেস্ট পেলে অবশ্যই কিনবে। আর তোমাদের কঠিন হবে না, একদম সহজ হবে, ইংরেজিতে লেখা কিন্তু আমি বাংলায় তোমাদেরকে মানে করিয়ে দেবো। তাহলে ফার্স্ট কোশ্চেন থেকে তোমাদের দেখায়, হলো এটা কি কোশ্চেন, যে বলছে বাই সেলিং। এটা আর এস আগরওয়ালের ফার্স্ট কোশ্চেন, তোমাদেরকে বলে দিই, এটা আর এস আগরওয়ালের ফার্স্ট এক্সারসাইজ কোশ্চেন। বলছে কি বাই সেলিং এ চেয়ার ফর রুপিস 572। এর মানে হলো কি, বাই সেলিং এ চেয়ার মানে একটা চেয়ার সেল করেছে, তার মানে কি সেলিং প্রাইস দেওয়া আছে এইচপি। তুমি যেই দেখবে ফট করে বুঝে নেবে সেলিং প্রাইস দেওয়া আছে কত, 572, এত রুপিস লিখে ফেললাম। বলছে এ ম্যান গেইন 30%। 30% মানে কি গেইন করেছে, তার মানে এখানে তুমি লিখে নিলে গেইন।
গেন মানে কি? লাভ, বাংলায় লিখে নিতে দরকার। লাভ, লাভ করেছে কত? 30%। 30% লিখে নিলাম। বলছি কি দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার, তোমাকে আগেই বলেছি যে কস্ট প্রাইস বার করতে হবে। তাহলে কস্ট প্রাইস কি হবে? কস্ট প্রাইস সমান লিখবে সেলিং প্রাইস গুণ মানে 572 গুণ কি লিখবে? লাভ। লাভ হয়েছে যেহেতু তোমার, তাহলে ওপরে থাকবে কি? 100, যেহেতু কস্ট প্রাইস বার করতে ওপরে 100, লাভ হলে কি হয়? 100 যোগ 30। যখন তুমি ফাস্ট করবে, যখন তুমি প্র্যাকটিস করবে, অনেক তাড়াতাড়ি করবে, তখন এখানে তুমি একবারে লিখে 572 গুণ 100/130। এবার তুমি এটাকে কাটাকুটি করবে, এটাকে তুমি আর একটা লাইন তোমাকে লিখতে হবে, যেহেতু তুমি করেছো। তাহলে 100/130, 0 0 কেটে দাও, 13 দিয়ে এটাকে কেটে দাও, 4 13 52, তারপর 5 থাকে, আবার 5 এখানে বসালে 52, আবার 4 13 52, 40। তাহলে কত গেল এটা? 0 52, এটা 572 ছিল, সরি। তাহলে 40 440 রুপিস। আমি এটা কি করে ধরলাম? আমি এটা কিনেছিলাম 572-এ, এটা বেচেছিলাম 572-এ, তাহলে কিনি যদি 44 হয়ে যায় তাহলে তো আমার ভুল হয়ে যাবে, তাই না? তাহলে এগুলো তোমাকে নিজের নিজের জিনিস, এগুলো তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ কি করে হলো, তো তোমরা এটা দেখে নেবে। কি বলেছিল? বাই সেলিং এ চেয়ার ফর রুপিস এত, মানে চেয়ারটা যদি বাংলায় তুমি ভাবো, চেয়ারটা কিনেছে, এই চেয়ারটা বিক্রি করেছে, দেখে নাও, বিক্রি করেছে 572 টাকায়। তাতে লাভ করেছে সে, লাভের হার 30%। তাহলে ক্রয় মূল্য কত? এটা হলো বাংলায় অঙ্কটা, এটা হলো অঙ্কটা বাংলায়। কিচ্ছু না, ইংরেজি দেখে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে সমস্ত অঙ্ক করিয়ে দেবো। এটা হলো আমার প্রথম ইউটিউব চ্যানেল, এবং ইউটিউব চ্যানেলে এটা প্রথম আজকের ক্লাস। দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে অনেক ক্লাস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এটা দেখে নেন। দ্বিতীয় কোশ্চেনে আমি যাবো, এটা করে না। 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাবে। দেখো, এটা 2 নম্বর কোশ্চেন। তোমাদেরকে বলি, অমিত সোল্ড অ্যান আমব্রেলা ফর ₹680। তাহলে সোল্ড অ্যান আমব্রেলা এর মানেটা আগে তোমাদেরকে বলে দিই, যে অমিত একটি ছাতা বিক্রি করে ক টাকায়? 680 টাকায়। তার মানে তুমি এটা কি বুঝলে, যে 680 টাকা তার বিক্রয় মূল্য। কিসের বিক্রয় মূল্য? ছাতার বিক্রয় মূল্য। অত তোমাদের লেখার দরকার নেই। লসিং বা লুজিং মানে কি? সে ক্ষতি করেছে, ক্ষতি হয় তার। কত ক্ষতি হয় তার? 15%, মানে 15% তার ক্ষতি হয়। তাহলে কস্ট প্রাইস বার করতে বলেছে। এতে কোনো কিছু কঠিনের কিচ্ছু নেই। তাহলে তুমি দেখো, প্রথমে লেখো কি, আমি শিখিয়েছি কস্ট প্রাইস বার করবে। কি করবে? এসপি মানে কি? 680 গুণ, তোমাদেরকে বলেছি যখন কস্ট প্রাইস বার করতে হয়, উপরে 100, নিচে যদি লস হয় বিয়োগ, আর যদি লাভ হয় তাহলে যোগ। তাহলে লস যেহেতু হয়েছে তাহলে বিয়োগ, 100 বিয়োগ 15। তাহলে কি করলে? 680 গুণ 100, নিচে কত হবে বলো? 85, 85। দেখো, তোমাদেরকে অঙ্ক করতে গেলে সবার আগে ভালো করে নামটা পড়তে হবে, বা টেবিল যাকে বলে। টেবিলকে তোমাকে তুফান হতে হবে। টেবিল যত তাড়াতাড়ি পাবে তত তাড়াতাড়ি তুমি কাটাকুটি করতে পারো, তত তাড়াতাড়ি তুমি ফার্স্ট অঙ্ক করতে পারো। তবে এটা যেই দেখছি আমি বুঝে যাচ্ছি এটা 17 দিয়ে ডিভিজিবল, দুটোই 17 দিয়ে ডিভিজিবল। তাহলে 5 17 85, 4 17 68/40। দেখতে পাচ্ছ? এবার দেখে আমি 5 দেওয়া কাটছি, 5 করে 100, তাহলে 4 দুগুণে 8, 800 রুপিস। তার মানে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 800 টাকা ছিল। এবার তুমি দেখে এটা থেকে কি করে বুঝতে যে আমার ঠিক হলো কিনা? দেখো, জিনিসটা তুমি বেচেছিলে 680 টাকা, জিনিসটা কিনেছিলে কত? 800 টাকা। তাহলে তোমার তো লস হয়েছে, তাহলে ঠিক আছে, জিনিস তুমি বেশিতেই কিনেছিলে। তাহলে অঙ্ক তোমার মোটামুটি এরকম ভাবে একটা আইডিয়া করতে হবে যে আমার অঙ্কটা ঠিক আছে। অপশন দেখলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে। অপশন যখন দেখবে তখন তুমি বুঝবে যে না ঠিক আছে অঙ্কটা। ঠিক আছে, পরের অঙ্ক আমি আসছি, তোমরা ততক্ষণে দেখে নাও ভালো করে। আমরা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি।
তোমাদেরকে আগে বলি ইজি ওয়ে ফর জব কেন নামটা দিয়েছি, এটা আমার মন থেকে এসছে। তার কারণ আমরা সবাই অঙ্ক দেখে খুব ভয় পাই, যে অঙ্ক অঙ্ক তো আমি পারবো না, তাহলে আমি জব পাবো কি করে। সবার আগে ভালো করে ম্যাথ শিখতে হবে। আমি এই চ্যানেলে ম্যাথ এবং সায়েন্সের জিকে ও ফিজিক্সের ক্লাস করাবো। ফিজিক্সের সমস্ত জিকে ক্লাসের ডিটেলস করাবো, ডিটেলস, যাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। যেটা করলে তুমি আরামে রেল গ্রুপ ডি ও এনটিপিসি ডিটেলসটা শিখে যেতে পারো। আর তার সঙ্গে তো তোমরা নিজেরা অনেকটাই পারো, তার সঙ্গে এটা আমি তোমাকে হেল্প করব, একটু তোমাদেরকে ঠেলা দেবো যাতে তোমরা একটু এগোতে পারো। তো ঠিক আছে, যেটা বলার অঙ্কটা আগে করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বলবো। অঙ্কটা পড়ে ফেলো, অঙ্কটা পড়ে ফেলো। দেখো কি বলছে, ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার, আগে বাংলা বুঝতে হবে। যদি একটা মানুষ একটা চেয়ার বিক্রি করে 720 টাকায়, আগে বাংলাটা দেখো, তোমাদেরকে বাংলা ভালো করে বলি। বলছে একটা মানুষ চেয়ার বিক্রি করেছে, চেয়ার বিক্রি করেছে, চেয়ার বিক্রি করেছে, দেখো চেয়ার বিক্রি করেছে ক টাকায়, 720 টাকায়। 720 টাকায় সে চেয়ার বিক্রি করেছে, তাতে কি হয়েছে, তার লাভ হয়েছে না লস হয়েছে, আগে দেখতে হবে। হি উড লস, লস মানে তার ক্ষতি হয়েছে। ক্ষতি কত হয়েছে, 25% ক্ষতি। এখানে কোনো জিনিসই ডাইরেক্ট কত ক্ষতি হয়েছে সেটা বলবে না, কিন্তু পার্সেন্টে বলছে। এর মানে কি লুকানো আছে যে 100 টাকায় তার 25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তার 720 টাকায় সে বিক্রি করেছে, তাহলে তার ক্রয় মূল্য কত আগে জানতে হবে। তা না হলে তো সেটা বুঝতে পারবো না যে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে ক্ষতি হয়েছে, এবার বলছে কি যে টু গেইন 25%। এখান থেকে আর একটা ক্লু শুরু হচ্ছে, আস্তে আস্তে অঙ্ক কঠিনের দিকে করছে। যে কি বলছে, টু গেইন 25%, মানে সে যদি 25% লাভ করতে চাইতো, মানে হি শুড সেল ইট ফর, মানে সে যদি 25% লাভ করতে চাইতো, তাহলে তাকে কত টাকায় বেচতে হবে। তাহলে তোমাকে সবার আগে ক্রয় মূল্যই তো জানো না, তুমি যে ক্রয় মূল্যটাই তো জানো না। যে ক্রয় মূল্য যদি জানো, তার উপরে না তুমি 25% করে তখন তুমি না কত টাকায় বেচলে পাবা। কিন্তু তোমাকে আগে এখান থেকে ক্রয় মূল্য বার করে নিতে হবে। এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে কি বিক্রি করেছে, মানে কি এসপি দেওয়া আছে, এসপি কত দেওয়া আছে, 720 টাকা দেওয়া আছে। লস, লস কত হয়েছে, লস পার্সেন্টেজ দেওয়া আছে কত, 25%। তাহলে তুমি এখান থেকে আরামে সিপি বার করে, সিপি মানে ক্রয় মূল্য, কিন্তু সবসময় মনে রাখবে সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে সিপি যখন বার করবে তখন কি করবে, 720 গুণ ওপরে রাখবে, কত বলেছি, সিপি বার করার সময় 100, যেহেতু তার লস হয়েছে তাহলে বিয়োগ করে দিচ্ছে একবারে 75। বারবার লিখছি না, তাহলে বারবার লিখলে তোমরা বারবার লিখবা, লিখতে লিখতে আমাদের গতি কমে যাবে। তাহলে কি করছে এখান থেকে দেখো, ওই জন্য বলেছি নামটা খুব ভালো জানতে হবে আর ভালো প্র্যাকটিস করতে হবে, তাহলে অটোমেটিক গতি বাড়বে। তাহলে এটা কত হয়েছে, 25 দিয়ে কেটে দিচ্ছে, দেখো এটা 4, এটা 3, এটা দিয়ে কাটছে, এটা 24, 0, তাহলে কি হচ্ছে 4 24 96। এগুলো আমি যেমন করে করে আমার প্র্যাকটিস, যার জন্য আমি একবারে করছি। হয়তো যখন গুণ করতে হবে, কিন্তু যখন করবে তুমিও, তোমারও আস্তে আস্তে প্র্যাকটিস বেড়ে যাবে। তাহলে জিনিসটার দাম দাঁড়ালো কত, 960 টাকা। এখন তাহলে আমি আরামে বুঝতে পারছি যে চেয়ারের দাম কত দাঁড়িয়েছে, 960 টাকা। তাহলে এবার যখন এই যেখানে অপশন দেখেছে 960 টাকা দেওয়া আছে, সেই জন্য এই অপশনটা আমি লিখেছি। অনেকে কি করবে, হুটোপাটা করবে, করে এখানে থেমে যাবে, থেমে যেই 960 অপশন দেখবে উত্তরে টিক মেরে চলে যাবে। কিন্তু না, এখান থেকে একটা ক্লু দিয়েছি যে সে যদি 25% বেশিতে বেচতো, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো। তাহলে বেশি না, কিচ্ছু না, এখান থেকে তোমার এখন ক্রয় মূল্য পেয়ে গিয়েছো 960। তাহলে এখান থেকে বলছে কি আবার লাভ, প্রফিটে যাচ্ছে, প্রফিট কত পার্সেন্ট বলেছে, 25%, 25% প্রফিট বলেছে। তাহলে কি হবে, তাহলে তার এবার এখানে কি করতে হবে, এসপি বার করতে হবে। এসপি যখন বার করবা কি করবা, 960 গুণ 100, এই যেহেতু এসপি বার করছে সে যোগ করে দিবে একবারে। এসপি বার করার সময় এখানে যোগ করতে হবে, যেহেতু প্রফিট হয়েছে, বাই 100। 25 দিয়ে কেটে যাও, 5 25 125, 4 25 100, এখানে 4 24 96, 0, তারপর 0, 4 5 20, হাতে 2 যোগ 5 10 হাতে 12, তাহলে কত হলো, 1200 রুপিস। এইবার দেখো এটা দুটো স্টেজে করলে তোমরা দেখতেই পাচ্ছ,
কিন্তু তোমরা যখন অনেক ফাস্ট হয়ে যাবে, যখন আস্তে আস্তে ভালোভাবে অঙ্ক শিখে যাবে, তখন কি করবে? তখন তোমাদের দেখো মূল জায়গাটা কোথায় যাবে? তুমি একবারে লিখবে, তুমি যেখানে দেখতেই পাচ্ছ এটা যে বিক্রয় মূল্য, তাহলে তুমি লিখবে 720। এরম অঙ্ক লিখবে, এই অঙ্কটাকে দেখবে এরম লিখবে 720 গুণ লস হয়েছে। লস হয়েছে মানে আমি কি বের করছি? এটুকুতে ক্রয় মূল্য বার করছি, মানে 100। কত লস হয়েছে? 75, 25% লস হয়েছে। এইটুকুনি কি গেল? ক্রয় মূল্য গেল। এবার আমার কি বলেছে? লাভ হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য করা মানে ওপরে যোগ, এর ওপরে কত? 125/100। এইবার দাও কতটা কাটাকাটি, কত সহজ হয়ে গেল। 100 কেটে দিলাম, 25 দিয়ে কেটে দিলাম, 5 25 100, 3 25 75, 3 দিয়ে কেটে দিলাম, 3 24 72, 0 0 4 5 20, 2 1200। এক লাইনে অঙ্ক বেড়ে যাবে, বেরোলো? তাহলে তোমরা যখন আস্তে আস্তে করবে, তোমাদেরকে আমি এটাও দেখিয়ে দিলাম, এটাও দেখিয়ে দিলাম। তোমরা এটাকে আগে ভালো করে দেখো কি কি করেছি। এসপি লস, সিপি বার করেছি, সিপি থেকে 20% লাভ বের করলে এসপি কি করে বাড়ায় বের করেছি। আর এটাতে একবারে দেখিয়েছি তোমাকে অঙ্কটা। ঠিক আছে, 4 নম্বরে চলে যাও। দেখো 4 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে এ ম্যান সেলস হিজ টাইপরাইটার। মানে একটা মানুষ তার টাইপরাইটারটাকে বেচবে। কততে বেচেছে? বলছে অ্যাট 5% লস। তাহলে সে কি বলেছে? 5% লসে তার টাইপ রাইটার যেটা দিয়ে লিখেছে সে বেচে দিয়েছে। কততে বেচেছে? 5% লসে বেচেছে। ভালো করে দেখবে, 5% লসে বেচেছে। লস, এটা লস, লসে 100 টাকায় সে 5 টাকা লসে বেচেছে, কিন্তু পর টাকায় বেচেছে সেটা বলিনি। আস্তে আস্তে হাটে দেখে যাচ্ছে, অঙ্ক বলতেই থাকছি। ইফ হি সেলস ইট ফর ₹80 মোর, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। কি বলছে দেখো, এখানে পার্সেন্ট বলছে, এখানে টাকা বলছে, দুটো জিনিস কিন্তু আলাদা। এখানে পার্সেন্ট বলছে, এখানে কিন্তু টাকা বলছে। এর জন্য 80-র সঙ্গে যেন 5 যোগ করবেন। এখানে কি বলছে? ইফ হি সেলস ইট ফর ₹80 মোর, মানে সে যদি যে 5% লসে বেচেছে, যে ঠিক আছে বেচে দিয়েছে, সে যদি না বেচে 80 টাকায় বেশিতে বেচতো, 80 টাকা বেশিতে বেচতো, সে যে টাকায় বেচেছে সেই টাকার সঙ্গে যদি 80 টাকায় বেশি করে বেচতো, তাহলে হি গেইন 5%। মানে সে তার যে 5% লস হয়েছে, সেই লসটা না হয় সে কি করতো? 5% আরো লাভ করে ফেলতো, সে আরো 5% লাভ করে ফেলতো। তার বলতে দ্য কস্ট প্রাইস অফ দ্য টাইপরাইটার। তাহলে কস্ট প্রাইসটা কত? দেখো অঙ্কটা তোমাদেরকে আমি ভালো করে আগে ডিটেলসে দেখাই। এই অঙ্কগুলো তোমাদেরকে দেয়, সাব ইন্সপেক্টরে আসে, সেগুলোকে তো তোমাকে ডিটেলসে করে দেখাতে হবে। তারপরে তোমাকে আমি একটা শর্ট প্রসেস বলে দেবো। আগে ডিটেলসটা দেখো। যখনই এরকম কিছু বলে দেবে না, তখন তুমি আস্তে আস্তে একটু ভালো করে শেখো, এক্স ধরে শেখো, তাহলে তুমি আর কোনো অঙ্কই ভুল করবে না। তুমি আগে কি করে নেবে? যে কস্ট প্রাইসটা ধরে নেবে। ধরো কস্ট প্রাইসটা ধরছো, কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্যটা ধরছো। তুমি ধরো ধরি ক্রয় মূল্য, বা আমি ইংরেজিতে লিখছি লেট কস্ট প্রাইস ইজ। ধরো কস্ট প্রাইসটা কি ধরলাম? এক্স টাকা। ভালো করে দেখো, এক্স টাকা। এবার কি বলছে? যে সে যদি 5% লসে বেচে, তাহলে কি বেরোবে? আমি কি বের করবো? বিক্রয় মূল্য, মানে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কি করবো বলেছি? এক্স গুণ তার লসে বেচেছে, তাহলে 95/100 রুপিস। এটা তার কি? সেলিং প্রাইস বেচেছে। হ্যাঁ, এটাকে কাটাকুটি করে অনেকে ছোট করে নেবে। এটাকে যদি কাটো, 5 দিয়ে কাটলে এটা হবে 19x/20 রুপিস। এবার বলছে সে এইটাই বেচেছে। এটা যদি না বেচে, তার সঙ্গে সে যদি 80 মোড়ে বেচতো, মানে আরো 80 টাকায় বেশিতে বেচতো, তাহলে ইফ সে যদি 80 টাকায় বেশিতে বেচতো, তাহলে অ্যাড 80, যদি 80 অ্যাড করো, তাহলে কি দাঁড়াবে? তাহলে সেলিং প্রাইস দাঁড়াবে, ভালো করে দেখো, সেলিং প্রাইস দাঁড়াবে 90x/20 যোগ 80। এটা তখন নিউ সেলিং প্রাইস, কিন্তু এটা কিন্তু নিউ সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা যদি সে বেচে, তাহলে তার কি হবে? 5% গেইন হবে। তাহলে এইবার আমি কি করব? এর সঙ্গে তোমাকে সম্পর্ক জুড়ব। কি করব? যে 5% গেইন হবে, তাহলে তার গেইন সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য কি হবে? এক্স। তাহলে আমি কি লিখছি? একটা ইকুয়েশন তৈরি করছি। এক্স এর উপরে 5% লাভ হয়েছে, 5% লাভ হয়েছে মানে 105/100। ভালো করে দাও, 105/100। এটা কি? সেলিং প্রাইস। এটা কি? সেলিং প্রাইস। তাহলে এটার সঙ্গে এটা আমি সমান করে দিচ্ছি। এখানে কি আছে? 19x/20 যোগ 80। দেখো এর সঙ্গে এটা কখনো যোগ হবে না, কারণ এটা এক্স। তাহলে এক্স এর হিসাবটা আগে করে নাও, এটা কেটে দাও।
5 দিয়ে কাটলে এটা হবে 21, এটা হবে 20, তাহলে এটা হলো 21x/20। যে ইকুয়েশনে এটা সমান সমান এদিকে আসলে কি হয়, বিয়োগ হয়, তাহলে 90x/20 সমান সমান কি লিখবা 80। দেখো সমাধান করছি, দেখো নিচে দুটোরই 20 আছে, কোনো সমস্যা নেই, 20 লিখে দিচ্ছি। ওপরে দেখো 19 থেকে, এখান থেকে 21 থেকে 19 বাদ দিচ্ছি, 21x বিয়োগ 19x। তোমরা সব লাইন আমি করে দিচ্ছি, বুঝে নিবা। তাহলে এখান থেকে বাদ দিলে এটা কি হবে, 2x/20 সমান সমান 80। এই 2 আর এই 20 কেটে দিলাম, 10। তাহলে x/10 সমান 80। এর পরের লাইনটা কি আসছে, x/10 সমান 80, x/10 সমান 80। তাহলে x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, 800। তাহলে x ই তো আমি ধরেছিলাম ফার্স্টে, ফার্স্ট প্রাইস। এটা হলো একটা ডিটেইলস ম্যাথ, এটা আগে ভালো করে বুঝতে হবে। ম্যাথ শিখতে গেলে আগে তার ধরন বুঝতে হবে, ভালো করে সেটাকে শিখতে হবে। সেটা একটা ম্যাথ শিখতে গেলে সেখান থেকে সমীকরণ শিখতে হবে, সমাধান করা শিখতে হবে, সমস্তটাই শিখতে হবে। কিন্তু তুমি যখন চাকরির অঙ্ক করবে তখন তো তোমার টাইম সবসময় শর্টেজ থাকে। যদি তোমাকে ডিটেলস করে দেখাতে বলে 5 নম্বর থাকে, এটা যেমন 5 নম্বর যদি থাকে মার্কস, তাহলে তুমি করে দেখাবো, করে দেখাতে হবে। কিন্তু যখন ডিটেলস থাকবে না তখন তুমি কি করে করবে, আগে এটাকে ভালো করে দেখে নাও। কস্ট প্রাইস দেখালাম, ধরে নিলাম সেলিং প্রাইস বার করলাম, অ্যাড করলাম, যেহেতু অ্যাড করতে বলেছে যে যদি 80 রুপিসে বেশিতে বেচতো, তাহলে বেশি রুপিসে নতুন সেলিং প্রাইস এটা পেলে। আবার কি তাতে তার 5% গেইন হতো, তাহলে 5% গেইন কিসের উপর করবে, কস্ট প্রাইসের উপর করবে। কস্ট প্রাইসের উপর 5% গেইন করলে তো এটাও বিক্রয় মূল্য, তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, দুটোকে সমান করবা, সমাধান করবা, নিজে নিজে সমাধান শিখবা, সমাধান করবা, দেখবে ভালো হবে। এটা হলো। কিন্তু এবার তোমাকে একটা শর্ট ট্রিক দেখায়, শর্ট ট্রিকটা দেখো তোমরা। শর্ট ট্রিক সবাই খাতায় নোট ডাউন করে নেবে। শর্ট ট্রিক কি, তুমি ফার্স্টে কিসে ছিলে, 5% লসে ছিলে, লসে। ভালো করে দেখো, এত কিছু করতে হবে কিন্তু ওকে বোঝাচ্ছি। তারপরে কিসে গেলে, গেনে গেলে 5%। তাহলে তোমাকে আগে কিসে আসতে হয়েছে, নিউট্রালে আসতে হয়েছে, নিউট্রালে আসতে হয়েছে। তাহলে নিউট্রাল আসতে গিয়ে কি হয়েছে, তোমাকে 5 আসতে হয়েছে, 5। আবার তোমাকে যেতে হয়েছে কি, গেনে যেতে গেলে 5। টোটালে তোমাকে কত টার্নওভার করতে হয়েছে, কত বেরোতে হয়েছে, দেখো 10 যেতে হয়েছে। 10% তোমাকে মোট টোটালে এখান থেকে এখানে যেতে গেলে হয়েছে। কারণ কি, এখানে লস, এখানে গেইন, যখন দেখবে দুটো আলাদা জিনিস তখন প্লাস করবে। যদি বলতো 5% লস, তার থেকে 2% লস এসছে, তখন কিন্তু 5 থেকে 2 বাদ দিলে 3% মেকআপ করেছো। কিন্তু তুমি এখন 10% মেকআপ করেছো, তার জন্য তোমার কত টাকা এক্সট্রা বেচতে হয়েছিল, 80 টাকা, বেশি কিচ্ছু না, 80 টাকায় বেচতে হয়েছিল। তার জন্য তুমি এই লস মেকআপ করো আরো 5% লাভ করে ফেলেছো। টোটাল এই 80 টাকার জন্য তুমি কত টাকা এগোতে পেরেছো, 10% এগোতে পেরেছো। তার মানে 10% এর ভ্যালু 80, 100% এর ভ্যালু কত, 100% একে 10 দিয়ে গুণ করছি, তাহলে ও 10 দিয়ে গুণ করো, 800। 100%টাই তো আমি লেট ধরে নিয়েছিলাম, লেট 100% ইজ দ্য কস্ট প্রাইস। তাহলে দেখো 3 লাইনের অঙ্ক, 3 লাইন। আমি অত বড় একটা ম্যাথ তাকে 3 লাইনে দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও। যে ফার্স্ট কি করলাম, 5% লস, 5% থেকে গেইন হয়েছে 5%, তাহলে এর মিডিলে আছে 10। তাহলে এর মিডিলে যেমন 10, এই 10টা এগিয়ে দিয়েছে কে, এই 80 মোট। তাহলে 10 এর মান 80, 1 এর মান কত, 100 এর মান 800। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে, এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসে। কি বলছে, রাম বট 1600 এগ, মানে রাম কিনেছে 1600 এগ, 1600 এগ মানে 1600টা ডিম। এই জায়গা থেকে ভালো করে বুঝবা, at rupees 3.75 মানে এত রুপিজে কটা, এই জায়গা ভালো দেখো, পার ডজন মানে 12টা কিনেছে, 12টা কিনেছে সে কত, 3 টাকা 75 পয়সা, এবারে 3.75 রুপিস। হি সোল্ড 900, মানে এই যে 1600টাকে ডিভিশন করেছে, দেখো ভালো করে, 1600-র মধ্যে সে সোল্ড, এটা কিন্তু ক্রয় মূল্য 1600 কিনেছে, 1600-র মধ্যে সে 900টাকে একটা ডিভিশন করেছে, 900কে। তাহলে বাকিটা কি হচ্ছে, বাকি থাকছে কিন্তু 700। দেখো আগে পড়ো, হি সোল্ড 900 অফ দেম, এর মধ্যে 900 অফ দেম অ্যাট 2
ফর রুপিস 1 মানে দুটো করে বেচেছে 1 টাকায়। ভালো করে দেখো, এই লাইনে দুটো করে বেচেছে 1 টাকায়, মানে তাহলে 900 টাকা টাকায় বেচেছে আমি এখান থেকে পেয়ে যাবো। আর একটা কি বলছে দেখো, দা রিমেনিং মানে কি বাকিটা, রিমেনিং এট 5 ফর রুপিস 2 মানে কি সে বাকি 5টা বেচেছে 2 টাকায়। বাকিটা যে বাকি 700টা যে ছিল সেগুলো সে 5টা 2 টাকা মূল্যে বেচেছে। তাহলে তার গেইন পার্সেন্ট কত? তাহলে তুমি আগে 1600টার ক্রয় মূল্য বার করবা। 1600টার ক্রয় মূল্য কিন্তু তোমার দেওয়া নেই। কি দেওয়া আছে? এটা তো তুমি এটা বিক্রয় মূল্য দেখতে পাচ্ছ, এটা যা দেখছো তুমি এসপি দেখছো প্রত্যেকটা। গেল, তুমি এখান থেকে ক্রয় মূল্য বার করো। ক্রয় মূল্য কি করবে? সিপি বলে লেখো, অসুবিধা নেই। কি করেছে? 12টার ক্রয় মূল্য, 12টা এত টাকায়, তাহলে কি লিখছি? 12 পিস কি করছে? 3.75 রুপিসে বেচছে। তোমার কাছে আছে কত পিস? 1600 পিস, কোনো চাপ নেই। তাহলে এক পিস 3.75 বাই 12, তাহলে কত? 1600 পিস 3.75 গুণ 1600 বাই 12 হলো। এবার এটাকে তুমি তুলে দাও, উপরে দশমিক তুললে নিচে যতগুলো ঘর থাকে দশমিক ততগুলো শূন্য একে করে এটাকে এটা কেটে দিলাম। কেটে গেল দুটো শূন্য, এখান থেকে 100 কেটে গেল। 4 দিয়ে কাটছি, 3 4 12, 4 4 16, 3 দিয়ে এটাকে কেটে দিতে পারবা। 1 2 5, ঠিক আছে। এবার এটাকে গুণ করে দাও, সর্বোচ্চ 100, 1 4 কে 4 1 500। দেখো তার মানে ওর ক্রয় মূল্য কত এখানে ইন্ডিকেশন করা। ক্রয় মূল্য দেখো 500 টাকা। 1600টা ডিমের ক্রয় মূল্য দেখো 500 টাকা। ভালো করে দেখো, এইটা তোমাকে ফটাফট করতে হবে, এটার জন্য বেশি টাইম নেওয়া যাবে না। এটা কি করবে? ফট করে করে ফেলবে। তারপরে কি যাবে? বিক্রয় মূল্যে চলে যাবে। তাহলে তোমার লাভ হয়েছে না লস হয়েছে তুমি বুঝতেই পারবে না। তাহলে বিক্রয় মূল্যে তোমার কি বলেছিল? দুটো 1 টাকা একটা পার্ট বেচছে, আর একটা 5টা 2 টাকায় বেচছে। তাহলে দুটো 1 টাকায় বেচছে, সেটাকে 900 টাকা টাকায় হচ্ছে দেখো। তাহলে একটা 1/2 টাকায়, তাহলে 900 টাকা কত হচ্ছে? হাফ গুণ 900, তার মানে এটা হচ্ছে 450 টাকায় একটা পার্ট গেল। আর এক পার্ট কত? যে 5টা 2 টাকায়, তাহলে একটা 2/5 টাকায়, তাহলে 700টা 2/5 গুণ 700, 5 14 70, 0 280 টাকা। তাহলে মোট টোটাল বিক্রয় মূল্য কত যাবে? 450 গুণ 280, 0 8 5 13 3 হাতে 1 4 2 6 7, তাহলে কত হলো? 730 টাকা তার কিন্তু বিক্রয় মূল্য দাঁড়ালো। ভালো করে দেখে নাও, এটা ক্রয় মূল্য দাঁড়ালো। এটা দুই ভাবে বলেছে, 900কে বলেছে, রিমেনিং পার্টকে বলেছে, দুটো দুরকম ভাবে বলেছে, দুটোকে দুরকম ভাবে করেছি, দুটোকে যোগ করেছি, টোটাল এসপি বেরিয়েছে। তাহলে তুমি এটা আর এটা দেখো, এখান থেকে দেখো এটা, এখান থেকে দেখো এটা, তাহলে এর দুটোর মধ্যে লাস্ট এটা বড় না এটা বড়? অবশ্যই এটা বড়, তাহলে তার গেইন হয়েছে। তাহলে গেইন যখন হয়েছে, তাহলে তুমি গেইন পার্সেন্ট বার করতে বলছো। দেখো ওখানে আমি তোমাকে প্রথমে অঙ্ক করাচ্ছিলাম, যখন আমি বলেছিলাম গেইন পার্সেন্ট বার করতে। বলে গেইন পার্সেন্ট কি করবে? তোমার আগে লাভ হয়েছে যেহেতু লাভটা তুমি বাদ দাও, তাহলে 730 বিয়োগ 500 বাই কার উপর হয়েছে? তুমি যেটা কিনেছো সেই টাকার উপরে। ক্রয় মূল্য কত হচ্ছে? 500 ইন্টু 100%। এখান থেকে গেল কত? 230 বাই 500 ইন্টু 100%। দুটো দুটো কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 4 5 20, 5 6 30, তাহলে এটা যাচ্ছে কি 46%। 46%। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব সালের কোশ্চেন এগুলো, এসএসসি, রেলওয়ে, সেইগুলি আমি করাবো তোমাদেরকে। ফালতু বেশি অঙ্ক করাবো না, যেগুলো করাবো অবশ্যই করিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে ডিটেলসটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই। অসুবিধা যদি হয় আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো খাতায়, ফোন নম্বর দিয়ে দেবো, ফোন করে নেবে অসুবিধা হলে। এখানে একবার রাম কিনেছিল 1600 ডিম, 12টা, মানে 12টা এত টাকা করে কিনেছিল। তাহলে 1600 টাকায় কত কি, 1600টা কিনতে তার কত টাকা লেগেছিল এটা বার করলাম। তারপর বলছে সি সোল্ড, এরপরে বিক্রয় মূল্য চলে আসে 900 বেচছে কি
1 টাকায় 2টো হারে, আর বাকিটা বেচছে কি 5টা 2 টাকা হারে। যে টোটালে কত টাকা বেচেছে, অঙ্কটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু কিছু না, মুখে পাতি হিসাব। যারা বাজারে হিসাব করে তারা দেখতে পাবে। লাস্ট এই জায়গাটা একটু অল্প আছে, গেইন পার্সেন্ট বার করা। গেইন পার্সেন্ট, এটা নতুন, আগের গুলোতে ছিল না। পার্সেন্টেজ দেখে নাও, গেইন বাই ক্রয় মূল্য ইন্টু 100% ছিল ধীরে। যদি লস হতো, লস বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটাকে করে নাও, ভালো করে দেখে নাও, পরে অঙ্কে যাব। দেখো 6 নম্বর কোশ্চেনে আমরা চলে আসলাম। 6 নম্বর কোশ্চেনটা একটু হার্ড কোশ্চেন, এটাকে ভালো করে আগে বুঝবে, সলিউশনটা আমি করাবো, আমার সঙ্গে ভালো করে দেখবে, আস্তে আস্তে এই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারো। দেখো বলছে কি, এ বুক সেলার সেলস এ বুক গেইন 10%। আগে বুঝে নাও, 10% একটা বুক সেলার গেইন করছে। ইফ হি হ্যাড বট ইট অ্যাট 4% লেস, সে যদি যে টাকাটা কিনেছিল তার চেয়ে যদি 4% কমে কিনতো, অ্যান্ড সোল্ড ফর 6 মোর, এই জায়গাটা কিন্তু পার্সেন্ট দেয়নি, ভালো করে বুঝবে, এখানে কিন্তু রুপিস চলে আসছে। সে যদি 6 টাকা বেশিতে বেচতো, সে কিনছে কম দামে, বেচছে বেশি দামে, আছে গেল, তাহলে তার লাভ হতো এত পার্সেন্ট। যেটা তার 10% লাভ হচ্ছিল, সেই লাভটা তার হচ্ছে কত, এই পার্সেন্টটা লাভ হচ্ছে, এই পার্সেন্টটা ভালো করে দেখো, এই পার্সেন্টটা লাভ হচ্ছে। তাহলে যেটা সে আগে 10% লাভ করতো, সেটা এখন সে 18 গুণ 3/4 সে লাভ করছে। তাহলে সে তার কস্ট প্রাইস করছে। আগে তুমি অঙ্কটাকে ভালো করে বোঝো, বুঝে করার চেষ্টা করো। আগে তোমাকে অঙ্ক ভালো করে শিখতে হবে, যেটা দেওয়া নেই সেটাকে আগে তুমি ধরে নাও। ধরছি কি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস ধরে নিচ্ছি, লেট কস্ট প্রাইস কত, x রুপিস, ধরে নিলাম x রুপিস কস্ট প্রাইস। তারপরে তোমার কি আসবে, এবার তুমি যা যা বলেছে আস্তে আস্তে করবে। দেখো গেইন করেছে, সেল করেছে, গেইন করেছে, সেল করেছে, গেইন করেছে যখন, তাহলে কি হবে, সেলিং প্রাইস বার করো। সেলিং প্রাইস কি করবে, x গুণ, যেহেতু সে বিক্রিতে লাভ করেছে, তাহলে 110/100, তাহলে 11x/10 রুপিস গেল। এই নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এইবার ক্লুতে আসছে, ইফ হি হ্যাড বট 4% লেস, যদি সে এক্স এ না কিনে তার 4% কমে কিনতো, তাহলে নিউ কস্ট প্রাইস আসতো, কত আসতো নিউ কস্ট প্রাইস, এক্স গুণ তার 4% কমতো, 96/100। ভালো করে দেখে নাও, এটা থেকে আসবে 4 দিয়ে কেটে দিবা, 24, এটা 25, এটা আসবে 24x/25 রুপিস। ভালো করে দেখো, ভালো করে, এই জায়গার পর থেকে আস্তে আস্তে ক্লুটা ভুলবে। এবার বলছে এটা যেমনি লেসে কিনছে, এটা তেমনি 6 টাকায় বেশিতে বেচছে, তাহলে যা বিক্রয় মূল্য ছিল, তাহলে নিউ এসপি কি হবে, 11x/10 প্লাস 6 রুপিস। এই জায়গাটা ভালো করে দেখো, এত রুপিস। এইবার দেখো, তোমার এইটা ক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ দিলে তবে তো তুমি বিক্রয় মূল্য পাবে না। এই যে ক্রয় মূল্য, তার উপর এত পার্সেন্ট দিলে তবে তো তুমি বিক্রয় মূল্য পাবে। এই একটা ভাবে করতে পারো, অথবা তুমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিয়ে এটাকে দিতে পারো। তাহলে আমি বলবো তোমাকে সহজ উপায় হলো, ক্রয় মূল্যের উপরে পার্সেন্ট করো। তাহলে ক্রয় মূল্যের উপর যদি পার্সেন্ট করো, এখানে চলে আসার পরে এই জায়গাটা, ক্রয় মূল্য কত, এটা তোমার কাছে এখন নতুন ক্রয় মূল্য, কিন্তু এটা এর উপরে পার্সেন্ট করবা, এটা এটা কিন্তু দেখো কত, 4×8=75/4%। তাহলে আমরা পার্সেন্টকে কি করি, 100 দিয়ে গুণ করি, যখন 100 দিয়ে যোগ করি, তাহলে 100 যোগ 75/4 কি হলো, যেমন 100 সঙ্গে 25%, তাহলে 125/100 কি, কিন্তু এটা তো পার্সেন্ট ভগ্নাংশ, এই জন্য এটাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা বাই লিখি 100। তাহলে এটাকে যদি করো, দেখো 400 যোগ 75/4, নিচে থাকবে 100। কোনো সমস্যা নেই, আমি এটা করে দেখাচ্ছি, এটা কিন্তু বইয়ে কোথাও করে দেখাবে না। বইয়ে যদি সলিউশন দেখো, সেখানে কিন্তু করে দেখা নেই। তো তোমাকে আমি আগে এটা দেখিয়ে দিচ্ছি। আর এটা যেটা দেখছো, এটা কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এর ওপরে তুমি পার্সেন্ট করলে
গুণ করলে কি পাবে? বিক্রয় মূল্য পাবো। আর বিক্রয় মূল্য তো তোমার সামনে হাজির, বিক্রয় মূল্য এখানে লিখে নাও 11x বাই 10 সমান 6। এখান থেকে সমাধান করব, এটা আরামে বেরিয়ে যাবে। গেল। এখান থেকে দেখো, এটা তোমার যখন ফার্স্ট হবে হয়ে যাবে তখন এটা করা লাগবে না, কারণ এটা এমনিতেই পেয়ে যাবে 475 বাই 400। এটাকে তুমি এটাকে লিখে দিচ্ছি আমরা 475, আর এই 4 আর 100 গুণ করে যাবে 400। যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, x বাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এটা এখানে এটা রয়েছে 11x বাই 10 প্লাস 6। এটা দিয়ে কাটা করতে পারো, 25 থেকে কেটে দাও, তো শেষে পাওয়া যাচ্ছে এটা 95 হবে। 25 কে 25 22 থাকে, 225, আর 25 কে 9 দিয়ে গুণ করলে 225 হয়ে গেল। এটাকে তুমি কেটে দাও, 6 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 6 24, এটা 100, আবার কেটে দাও 2 দিয়ে, 3, এটা 50। উপরে থাকলে x টা আছে কিন্তু ভালো করে লক্ষ্য করবে, x 3 × 57 57x বাই 50। এবার কি করছে, এবার লাইন আর বাড়াবো না, এটাকে এদিক নিয়ে চলে আসবো, বিয়োগ 11x বাই 10 সমান সমান 6। তাহলে এবার লসাগু করছি এখানে 50, এখান থেকে দেখো 57ই হবে, এটা কিন্তু 5 দিয়ে গুণ হয়ে যাবে, 55x সমান সমান 6। এরপরের লাইন এখানে চলে যাচ্ছি, এখানে দুটো লাইন করব। এখানে দেখো বিয়োগ করলে 2x বাই 50 6 টু দি পাওয়ার 25, এখানে ওদিক দিয়ে গুণ হয়ে যাবে 150। এই হলো অঙ্ক 150। তাহলে ফার্স্ট প্রাইস অফ দ্য বুক ইজ, কত দাঁড়ালো? অপশন যেটা 150 থাকবে সেটা তুমি ঠিক না। এই অঙ্কটা ভালো করে দেখবে, অঙ্কটা যথেষ্ট কঠিন, আর এই জায়গাটা ভালো করে দেখবে। এবার তোমাদের এই সলিউশনটা, এই যেটা দেখলে এইটুকুনি যদি না করা যেত তাহলে কি হবে? এইটা আগে করে নাও, তারপরে বলছি। ভালো করে দেখে নাও এইটুকুনি। এরপরে দেখো, এটা যখন তোমার করা হয়ে যাবে, এটা যখন না করে তুমি যদি অন্যভাবে করো, সেটাও একটা উপায় আছে, সেটা তোমাকে দেখাই। তো পজ করে একটু দেখে নেবে। আমি পরে এইটাকেই দেখছি, দেখো এখান থেকে তুমি দুটো জিনিস পেয়েছিলে, তোমাকে যেটা বলছিলাম যে এসপি আর সিপি, এই যে এসপি পেয়েছো এসিপি পেয়েছো, এদের মধ্যে ডিফারেন্স করলে তো তোমার লাভ দাঁড়ায়। তাহলে তুমি আগে ডিফারেন্স করে 11x বাই 10 প্লাস 6, এটা হচ্ছে এসপি। সিপি কত? 24x বাই 25। এটাকে তুমি সলিউশন লিখছি, তাই জন্য এরকম লিখছি। এটা সমান তুমি কি করবে, তোমার ক্রয় মূল্য কোনটা? ক্রয় মূল্য এটা। এটাকে তুমি তাহলে কি করবে, 24x বাই 25। এটা কিন্তু দেখো, এটা তোমার বিক্রয় মূল্য, এটা কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি থাকে, শুধু লাভ থাকে। এখানে কিন্তু বিক্রয় মূল্য বাদ করা লাগবে না, শুধু লাভ। লাভ মানে কি, খালি এটা দিয়ে গুণ করো, এটা দিয়ে গুণ করবে 75 বাই কত, 400। পার্সেন্ট থাকে কি, যদি 25% থাকে আমরা কি লিখি, 25% যদি লাভ, শুধু লাভ বের করি, তো 25 বাই 100 লিখি। তাহলে এটা কি হচ্ছে দেখো 75, আর এই পার্সেন্টের জন্য 100 টাকা কাটাকুটি করে দাও, 3 25 75, এটা থাকলো। এখানে দেখো 6, এখানে 100, আবার কেটে দাও 3 50। আমার মনে হয় সহজ হবে, দেখো তাহলে এটা কত হলো, 9 বাই 50। তাহলে এখানে কি হলো, 90x বাই 50। এখান থেকে দেখো কি কি আছে, দেখো 11x বাই 10 প্লাস 6 মাইনাস 24x বাই 25। তুমি 6টাকে ওদিকে নিয়ে যাও, অথবা এই x গুলোকে সব ওদিকে নিয়ে যাও। তাহলে এই x গুলোকে এদিকে নিয়ে এসেছি, কিন্তু এখানে লিখছি 9x বাই 50। তারপর এটাকে এদিকে নিয়ে আসলে যোগ হবে 24x বাই 25। এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে, বিয়োগ হবে 11x বাই 10 সমান সমান হবে 6। দেখো লসাগু সবার মধ্যে কি হবে, 50 হবে। এখানে 9x, এখানে 24 কে দেখো ডবল দিয়ে গুণ হবে, তো 25 কে দিয়ে গুণ করলে 50 হয়, তাহলে এটা হয়ে যাবে 48x, আর এটা 5 হবে, দেখো এটা 55 হবে সমান সমান 6। দেখো এই দুটো গুণ করলে 57, 57 থেকে 55 বাদ দিলে 2x বাই 50 সমান সমান 6।
এটা দিয়ে কেটে দিলাম 25, তাহলে বা x সমান সমান 50। দুটো সলিউশনই করালাম, যেটা যার ভালো লাগবে সে সেটা করবে। দুটো অঙ্কই খুবই ভালো, দুটো ভাবেই সলিউশন করা যায়, দুটোই তোমাদের দেখালাম, যেটা যার মনে হবে সে সেটা করবে। এর একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিক তোমাদের একটা আমি পরের দিন যখন করাবো শর্ট ট্রিকটা দিয়ে অঙ্কটা শুরু করবো। শর্ট ট্রিক যখন করবে, শর্ট ট্রিক সবসময় তো মাথায় থাকে না, শর্ট ট্রিক করার অনেক ডিটেলস আছে, সেটার মধ্যে আমি বুঝিয়ে দেবো তোমাকে, সেটা নিয়ে চাপ নেই। সেটা তোমাকে পার্সেন্টেজে হিসাব করতে হবে, পার্সেন্টেজ হিসাব করে ওটা সমান 6 লিখতে হবে, তাহলে হয়ে যাবে, একদম সহজ হবে, সেটা দিয়ে তুমি লিখে নিতে পারবে। পরের অঙ্কে যাব, 6 নম্বর হলো, 7 নম্বরটায় যাব। দেখো আমরা 7 নম্বর কোশ্চেনে আসলাম। এবার 7 নম্বর কোশ্চেন কি বলছে, যে এ ভেন্ডার সেলস লেমনস অ্যাট 5 ফর এ রুপিস। মানে একটা ভেন্ডার মানে যে বিক্রি করে আর কি, বিক্রেতা, সে 5টা লেবু 1 টাকায় বিক্রি করায়, মানে 1 টাকাতে সে 5টা বেচেছে, এই জায়গাটা দেখবে 1 টাকাতে সে 5টি বিক্রয় করেছে, তার জন্য সে গেইন করছে 40%, মানে সে 100 টাকায় 40 টাকা লাভ করে, কিন্তু সে 1 টাকায় কটা বেচে লাভ করছে, 5টা বেচে সে 40% লাভ করছে। বলছে হাউ মেনি ডিড হি বাই ফর এ রুপিস, মানে সে 1 টাকায় কটা কিনেছিল, সে কিন্তু 1 টাকায় বিক্রি করছে কটা, 5টা, কিন্তু কোশ্চেন বলছে কি যে সে 1 টাকায় কটা কিনেছিল, 1 টাকায় কটি লেবু কিনেছিল, এটা তার কোশ্চেন। মানে সে 1 টাকায় 5টি লেবু বিক্রি করেছে, 1 টাকায় 5টা লেবু বিক্রি করেছে, তাতে তার 40% লাভ হয়েছে, তাহলে 1 টাকায় কটি লেবু কিনেছিল। তার জন্য সবার আগে ভাবো, সে 1 টাকায় বিক্রি করেছে, কটা বেচেছে, 5টা, সেটা পরের ব্যাপার। তার বিক্রয় মূল্য কত মনে করো, এসপি কত, 1 টাকা, 1 রুপিস, তাহলে তার লাভ হয়েছে, গেইন হয়েছে কত, দেখো 40%। তাহলে তুমি এখান থেকে এই 1 টাকার ক্রয় মূল্যটা বার করতে পারবে। মানে এই যে 1 টাকায় সে যে 5টা বিক্রি করেছে, ভালো করে বুঝবা, 1 টাকায় যে সে 5টা বিক্রি করেছে, তাহলে সেই এই 5টা সে ক টাকায় কিনেছে সেই ক্রয় মূল্যটা বেরোবে, 5টা সে ক টাকায় কিনেছে সেইটা বেরোবে। তাহলে সেইটাকে বের করে নিই, যে 5টার ক্রয় মূল্য, এরকম তুমি লিখতে পারো যে 5টা লেবুর ক্রয় মূল্য মানে সিপি, 5টা লেবুর ক্রয় মূল্য সিপি। তাহলে কি করবা, আমি কি শিখেছি, এসপি গুণ, যদি লাভ হয় তাহলে উপরে 100 নিচে 140, ভালো করে দেখে নাও। এবার কাটাকুটি করো, 5 7, তাহলে কত হলো 5/7, তাহলে 5/7 কি হয়েছে, এত রুপিস। এই রুপিসটা এসে 5টা লেবু ক্রয় করেছিল। তাহলে এবার লিখে দেবো কি, যে পরের লাইন চলে আসবো, এই জায়গাটা ভালো করে দেখবে তাহলে হবে। এখানে চেয়েছে কি 1 টাকায় সে কটা কিনেছিল, কিন্তু সে আমার এখান থেকে বের করতে পারলাম কি এত টাকায় সে 5টা কিনেছিল, তাহলে 1 টাকায় কত কিনেছিল, এটা লিখবো কি, এত টাকায় কিনেছিল 5টা লেবু, বাংলায় লিখে দিলাম যে এত টাকায় কিনেছিল সে 5টি লেবু, তাহলে 1 টাকায় কিনেছিল কত, তাহলে কি হবে, 1 টাকায় গুণ করবো, উল্টে দেবো, 7/5টি লেবু, 5 5 কেটে দিলাম, 7টি লেবু। তাহলে সে 1 টাকায় 7টা লেবু কিনেছিল আর বিক্রি করছে কত, 1 টাকায় 5টা, তার জন্যই তার লাভ হচ্ছে। তাহলে সে 1 টাকায় 7টা লেবু কিনে 1 টাকায় 5টা হচ্ছে, দুটো লাভ করছে। ঠিক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সহজ, লেখা সহজ, কিন্তু অঙ্কটা বোঝাটা, এটা একটু ভালো করে তোমরা করে নাও, অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা আসে।
8 নম্বর কোশ্চেন কি বলছে কোশ্চেন, বলছে এ রেডিও ইজ সোল্ড ফর ₹990, মানে একটা রেডিও যদি 990 টাকায় বিক্রি করে অ্যাট এ প্রফিট 10%, তাহলে আমি এটা বাংলায় যদি ভাবি কি বলছে, 990 টাকায় বিক্রি করে, কি বিক্রি করে সেটা তুমি যাই থাক, 990 টাকায় বিক্রি করে 10% প্রফিট, প্রফিট মানে লাভ, তাহলে 10% প্রফিট হয়েছে। আচ্ছা গেল, বলছে হোয়াট উড হ্যাভ বিন দ্য গেইন অর লস পার্সেন্ট, মানে কি তার হোয়াট উড হ্যাভ বিন গেইন অর লস পার্সেন্ট, মানে পার্সেন্ট লস পার্সেন্ট অথবা গেইন পার্সেন্ট বার করতে হবে, কি লস পার্সেন্ট অথবা গেইন পার্সেন্ট হবে সেটা দেখো আগে। হ্যাড ইট বিন সোল্ড ফর ₹890, মানে কি যদি সে 890 টাকায়, যারা ভালো করে দেখবি, যদি সে 890 টাকায় বিক্রি করত তবে তার লাভ বা ক্ষতির হার কত হতো, মানে কি, মানে এই যারা বুঝবে, যদি সে এই যে 990 টাকায় বিক্রি করেছে তার জন্য তার 10% প্রফিট হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বলছে ক্লুটা কি বলছে, যদি সে 890 টাকায় বিক্রি করত তবে তার লাভ বা ক্ষতির হার, মানে তার লাভও হতে পারে লসও হতে পারে, এবার সেই যে টাকা লাভ অথবা লস হয়েছে তার আবার উপরে পার্সেন্টেজ বার করতে হবে, তার লাভের হার কত, এই যে দেখতে পাচ্ছ লস অথবা গেইন, এই যে পার্সেন্ট কথাটা রয়েছে, লস অথবা গেইন পার্সেন্ট কত, তোমরা বাংলা এটা লিখে নিতে পারো। 990 টাকা রেটে বিক্রি করে 10% প্রফিট হয়েছে, যদি সে 890 টাকা বিক্রি করে তাহলে ক্ষতির হার বা লাভের হার কত হতো। এবার তুমি দেখো এটা বাংলায় লিখে নাও, লিখে নিয়ে তারপরে আমি অঙ্কটা সলিউশনটা করে দেখাচ্ছি। সলিউশনটা সহজ, কিন্তু তোমরা একটু দেখে নাও। দেখো কি করবে, আগে দেখো তোমার দেওয়া আছে কি এসপি, মানে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য, এইটা সবসময় মনে রাখতে হবে, কত টাকায় বেচেছে। আগে সবসময় দেখবে ক্রয় মূল্য, মানে কিনেছে বট আছে নাকি সোল্ড আছে, সোল্ড মানে বিক্রি করা, তখন বিক্রয় মূল্য এত রুপিস, তাহলে গেইন হয়েছে, আচ্ছা গেইন হয়েছে তো ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আগে সবার আগে কি করবে, সিপি বার করবে, মানে তোমার কাজ থাকবে আগে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্যটা বের করবো। ক্রয় মূল্য যদি দেখো, ক্রয় মূল্য যদি 890 এর চেয়ে ছোট হয় তাহলে তোমার লাভ হয়েছে, আর যদি তোমার 890 এর চেয়ে ক্রয় মূল্য বড় হয় তাহলে ক্ষতি হয়েছে। এবার যেটা লাভ অথবা ক্ষতিটা বার করে 100 দিয়ে করে দেবো, তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। দেখে নাও ক্রয় মূল্য বার করা একদম ইজি, 990 মানে এসপি মানে সেলিং প্রাইস গুণ ক্রয় মূল্য বার করতে গেলে উপরে থাকে 100, লাভ হলে যোগ আর লস হলে বিয়োগ, মানে যোগ হলে কথা হবে 110। এই সূত্রগুলো তোমাকে তো আগে দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দাও, 9 11 99 শূন্য, মানে 900 টাকা। কত হয়েছে 900 টাকা, তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো 900 টাকা। এবার যেই তোমার ক্রয় মূল্য 900 টাকা দাঁড়িয়েছে তুমি এইটা দেখবা, এটা কত আছে 890 টাকা, তার মানে তোমার কি হয়েছে লস হয়েছে, তাহলে তুমি এখানে লিখে দাও লস। কত টাকা লস হয়েছে 900 বিয়োগ 890, তার মানে কত লস হয়েছে 10 রুপিস। কত লস হয়েছে 10 রুপিস। এবার তো লস পার্সেন্ট বার করতে হবে, তাহলে এখানে লিখবা লস পার্সেন্ট বা লস পার্সেন্ট, বা এখানে পার্সেন্টেজ অফ লস লিখতে পারো, ওতে কোনো সমস্যা নেই। লস পার্সেন্ট বার করা মানে কি লাভ হোক বা ক্ষতি হোক সেটা থাকবে উপরে, লস হয়েছে লসটা উপরে। কত টাকার উপরে লস হয়েছে, তোমার ছিল 900 টাকা, তাহলে 900 টাকা এখানে লিখবে, আর তারপরে কি করবে বলেছে তোমাকে 100 দিয়ে গুণ দেবে, একটা পার্সেন্টেজ চিহ্ন দেবে, আর কিছু না। এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, মানে 10/9, মানে এটাকে ভাগিয়ে দিলে 1/9 এত পার্সেন্টেজ। ভালো করে দেখো না, অঙ্কটা সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা লেখাটা একটু জটিলতা আছে। এই যেটা হোয়াট উড হ্যাভ বিন দ্য গেইন অর লস পার্সেন্ট, মানে কি তার গেইন বা লস হতো যদি কিনা সে বেচতো 890 টাকা, এছাড়া কিছু নেই। অঙ্কটা দেখে দাও, একটু করে নাও তোমরা।
দেখো 9 নম্বর কোশ্চেনে আসলাম। 9 নম্বর কোশ্চেনটা একটু বড়, কিন্তু অঙ্কটা সহজ, একটু বড় হবে। দেখে না, বলছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল। এই অঙ্কটা যেমনি বড় তার এটা একটা শর্ট ট্রিক আছে, খুব সহজ, সেটা দেখিয়ে দেবো, এখানেই দেখিয়ে দেবো। আগের দিন যেমন একটা বলেছি, যেমন আগের অঙ্কটা বলেছি, ওর একটা শর্ট ট্রিক আছে, ওটা দেখিয়ে দেবো। ওটা পরের দিন আমি আগে দেখিয়ে দেবো, দিয়ে তারপর শুরু করবো। এটা আগে দেখো, এ মান ওটাও তোমার হচ্ছে প্রফিট লসের পার্ট 2 তে পেয়ে যাওয়া, এটা প্রফিট লসের পার্ট 1 দিয়ে পাবে, ওটা পার্ট 2 তে পেয়ে যাবে। দেখো বলছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%। এর মানে কি বলছে, যে একটা মানুষ একটা আর্টিকেল বেচে লস হয়েছে 20%। ঠিক আছে, হি সেলস অ্যান আর্টিকেল ফর ₹12 মোর। এই যার সবসময় দেখবে কি বলছে, সে যদি আর্টিকেলটা 12 টাকা বেশিতে বেচতো, আগে বলছে কি লস হয়েছে, সেই লসটা যদি না করে সে যদি 12 টাকা বেশিতে বেচতো, যে টাকা বেচতো তার থেকে 12 টাকা বেশিতে বেচতো, তাহলে কি হতো, হি উড হ্যাভ গেইনড 10%। মানে তার যে 20% লস হচ্ছিল সেটা বাদ দিয়ে যদি সে 12 টাকা বেশিতে বেচতো, তাহলে সে লস তো বাদ যেতই, তাছাড়াও তার 10% গেইন হতো, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে এরকম অঙ্ক যখন থাকবে, তুমি কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল তো জানো না, তাহলে তুমি সবার আগে কি করবে, কস্ট প্রাইসটা ধরে নাও, যে কস্ট প্রাইস। এটাকে দেখো একটু বড় করে আগে মেনটা শেখো, তারপরে তোমাকে আমি শর্টটা দেখাবো। তাহলে কস্ট প্রাইস ধরে নিলাম এক্স টাকা, এক্স রুপিস। এরপরে দেখো কি বলছে, যে ফার্স্টে তার বিক্রিতে লস হয়েছিল, তো লস হওয়ার পরে সেলিং প্রাইস বার করো। সেলিং প্রাইস বার করতে বলেছে কি, কস্ট প্রাইস গুণ ওপরে লস হলে বিয়োগ, লাভ হলে যোগ। ওপরে হয়, নিচে থাকে 100, এর নিচে 100 দিলাম, যেহেতু লস হয়েছিল তাহলে বিয়োগ করলে কত হবে 80। কেটে দাও, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, এটা কত হচ্ছে 4x বাই 5 রুপিস। দেখো কি বলছে, তাহলে সেলিং প্রাইস হয়ে গেছে এই টাকাটা, এটা তোমার লস হওয়ার পর সেলিং প্রাইস দাঁড়িয়েছে এই টাকাটা। কিন্তু বলছে এটা না করে তার সঙ্গে যদি 12 টাকা বেশি বেচতো, তাহলে তার লাভ হতো। তাহলে 12 টাকা বেশি যদি বেচতো, তাহলে তার সেলিং প্রাইস কত হতো, 12 রুপিস যদি মোর হতো, তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াতো, তাহলে দাঁড়াতো 4x বাই 5 প্লাস 12। থাক, এটা এই জায়গায় থাকলো। এতে কি হয়েছে, তার 10% গেইন হতো, 10% কি হতো, গেইন হতো। তাহলে তুমি এদিকে চলে আসো, তোমার কস্ট প্রাইস কত ছিল x, তাহলে x এর 10% গেইন হওয়া মানে কি, বিক্রয় মূল্য 110 বাই x, 110 x বাই 100। এটা কি দাঁড়াচ্ছে দেখো, প্রশ্ন অনুসারে দিয়ে লিখে একটা সমাধান বানাতে পারলেই তোমার x এর মান বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে x মানে ক্রয় মূল্য, তারপরে তোমার 10% গেইন হয়েছে মানে 110 বাই 100। এটা কি, এটা একটা SP, এটা কিন্তু কি বলতো, এটা হলো SP। আর এই SP আর এই SP কিন্তু সমান, এখান থেকে 12% 12 রুপিস মোরে বেচলে, তাহলে এটা মোরে দিকে বেচছো আর এদিকে 10% লাভ হচ্ছে, তাহলে এটা সমান সমান তুমি কি করবা, ওটা লিখে দিবা। এটা লিখবা কি 4x বাই 5 প্লাস 12, এখান থেকে 0 0 কেটে দাও, এটা যাচ্ছে 11x বাই 10। এই 4x বাই 5 টাকে দিকে নিয়ে আসলে বিয়োগ হবে, 4x বাই 5 সমান সমান 12। লসাগু করবে, এটা দাঁড়াবে 10, লসাগু করলে দাঁড়াবে 10, এখান থেকে 11x মাইনাস 2 দিলে 8x। ভালো করে দেখে নাও, লসাগু করলে 10 10 10 মিল 11, এখান থেকে 2 দিন হলো 8x, এটা দাঁড়াচ্ছে 12। তাহলে পরেরটা কি দাঁড়াচ্ছে, এটা থেকে বাদ দিলে 3x 10 সমান সমান 12। পরের লাইন এখানে করে দিচ্ছি, বা 3x সমান সমান 12 গুণ 10, 3 দিয়ে কেটে দাও 4, x সমান সমান 40। তাহলে কি দাঁড়ালো, x সমান সমান 40। তাহলে আর্টিকেলটার দাম কত দাঁড়াচ্ছে, কস্ট প্রাইস দাঁড়ালো 40। এটা একটা অঙ্ক, পুরোটাই তোমাকে করে ডিটেইলসে দেখানো হলো, যে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, যদি তার লাভ হতো তাহলে কি হতো, আর এই সেলিং প্রাইসের সঙ্গে সমান হতো,
দিয়ে পুরো আস্তে আস্তে সমাধান করে একটা অঙ্ক দাঁড়ালো। এর একটা শর্ট ট্রিক দেখো, এইটুকুনির মধ্যে অঙ্কটা হয়ে যায়। শর্ট ট্রিক ভালো করে শিখে নেওয়া, শর্ট ট্রিক। দেখো তোমাকে এখান থেকে নর্মাল হিসাব করতে হবে। আগে কি ছিল? লস। এখানে একটা সহজ করে দেখাচ্ছে। আগে ছিল এই জায়গায়, মনে করো মেন জায়গা, আগে ছিল লস 20% লস। তা লস থেকে ওকে আগে আসতে হলে জিরোতে কি করতে হবে? 20% আসতে হবে, ঠিক আছে। তারপরে বলছে কি 10% গেন, গেন এদিকে আছে গেন। তাহলে ওকে আলটিমেটলি যেতে হবে কত? দেখো এদিকে 10 20 এগোতে হবে, আর এদিকে 10, মানে টোটালি 30 এগোতে পারবে। এই 30 এর ডিফারেন্স কত? 12, কারণ ওর যা লস হয়েছে 12 টাকা যদি বাড়িয়ে দিই তাহলে এই 30 এর ভ্যালু। তাহলে কি লিখবা? যে 30% সমান সমান 12, 1% সমান সমান 12/30। তাহলে 100% লিখো সবসময়। এখানে কস্ট প্রাইস বের করতে গেলে 100%, 100% সমান সমান 12/30 গুণ 100, 0 0 কেটে দাও, 3 4 12 সমান 40 রুপিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট ট্রিক। এই এত বড় অঙ্কটা শর্ট ট্রিক কিন্তু এইটুকু। আমি আগে বলবো এটাকে তোমরা শেখো, কিন্তু ইউজ করো পরীক্ষায় শর্ট ট্রিক, তোমাকে ধরতে হবে। কিন্তু যদি একটা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিতে যাও, তখন তোমার যদি 5 মার্কস থাকে তখন তুমি এটা করবে, এটা না করলে তখন উত্তরটাই হবে না। তাহলে এটা তোমরা অবশ্যই খাতায় পাশে করে রাখো। লাস্ট কোশ্চেনে যাবো, 10 নম্বর কোশ্চেন, এটাই করে নাও। দেখো 10 নম্বর কোশ্চেনে চলে এসেছি আমরা। 10 নম্বর কোশ্চেন, বাই সেলিং 100 পেন্সিলস। এই জায়গাটা হেভি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আগে শুনে নাও ভালো করে। বলছে বাই সেলিং 10 পেন্সিল এ শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 10 পেন্সিল। মানে বলছে 100টা পেন্সিল বিক্রি করে তার লাভ করেছে 20 পেন্সিলের বিক্রয় মূল্য। এখানে আর কিচ্ছু দেওয়া নেই, গেইন পার্সেন্ট বার করতে। এই সব অঙ্কগুলোতে তুমি নর্মালি অনেকে অনেক রকম ভাবে করে, আমি তোমাকে একটা সহজ উপায় বলছি। সব সেটাতে বড় ভাবেও করে দিতে পারবে, ছোট ভাবেও করে দিতে পারবে। কি করবে? যে পেন্সিল আগে কি দেখতে পাবে, এখানেও সেলিং আছে, এখানেও সেলিং আছে, এই দুটোকে সবসময় আগে দেখবো। দুটো যদি একই থাকে কোনো ব্যাপার নেই, তুমি সেলিংটাকেই ধরে নাও। কি ধরবে? যে 100, এক একটা পেন্সিলে, মনে করো একটা পেন্সিলের ক্রয় মূল্য ধরো। আগে অঙ্কটার বাংলাটা ভালো করে বুঝবে। 1 টাকা, একটা পেন্সিলের ক্রয় মূল্য ধরো 1 টাকা। আগে অঙ্কটা দেখো ভালো করে। বলছে একটা ক্রয় মূল্য না, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য ধরো, যেটা দেওয়া থাকবে সেটা ধরবে। আগে দেখো বলেছে যে 100টা পেন্সিল বিক্রি করে একটি শপকিপারের লাভ হয় 20 পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে তার গেইন পার্সেন্ট কত হয়? তাহলে 100 টাকায় তার লাভ হয়েছে কত? আগে দেখো। আগে তাহলে এখানে কি দিয়েছে? সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসটা লিখে নাও। একটা পেন্সিলের বিক্রয় মূল্য ধরলে 1 টাকা, তাহলে 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 100 গুণ 1 টাকা। তার মানে এটা কি? পেন্সিলের বিক্রয় মূল্য গেল, কিন্তু তাহলে এটা কি? সেলিং প্রাইস গেল। তাতে তার লাভ হয়েছে, দেখো প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে দেখো? প্রফিট হয়েছে কি? 20 পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে একটা পেন্সিলের বিক্রয় মূল্য কত ধরেছি? 1 টাকা। তাহলে 20 পেন্সিলের বিক্রয় মূল্য কত? 20 × 1 সমান 20 রুপিস। তাহলে তার এখান থেকে তো আরামে তুমি পেয়ে যাবা সিপি, মানে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য পেয়ে যাবে। দেখো ক্রয় মূল্য কি হয়? লাভ হলে কি হয়? বিক্রয় মূল্য থেকে প্রফিটটা বাদ দিলে ক্রয় মূল্য। তাহলে এখান থেকে 100 থেকে তুমি 20 বাদ দিবা, 80 রুপিস। তাহলে এবার দেখো দুটো জিনিস পেয়ে গিয়েছো, তাহলে তুমি আরামে হচ্ছে পার্সেন্টেজ পাবো। ক্রয় মূল্য পেয়ে গেছো, প্রফিট পেয়ে গেছো, তাহলে পার্সেন্টেজ কি হবে? আর শতকরা লাভ কি পাবা? বলেছি কি লাভ থাকলে লাভ উপরে, ক্রয় মূল্য নিচে, পার্সেন্টেজ দিয়ে গুণ। তাহলে এখানে 0, 4 দুগুণে 8, 4 দিয়ে কেটে দাও, 25%। 25%। এবার যখন এটা শিখে নিলে, এটা তুমি আরামে বড় ভাবেও করতে পারো, 5 নম্বর পাবে। এবার যখন শর্ট যখন তুমি শিখে যাবা, তখন এই দুটোকে ফলো করবে। দুটোই সেলিং আছে, কোনো ব্যাপার নেই। তার গেইন হয়েছে, আগে দেখবে এখানে কি হয়েছে? গেইন হয়েছে।
তার মানে তোমাকে এইটা থেকে এটা বাদ দিবা, এইটা থেকে এটা বাদ দিবা, বাদ দিয়ে লিখবা নিচে, মানে সেটা থাকবে ক্রয় মূল্য। আর গেইন যেটা হচ্ছে সেটা থাকবে উপরে, দিয়ে 100 দিয়ে গুণ। এটা হচ্ছে শর্ট ট্রিক, আর কিচ্ছু নেই এখানে। আগে ফলো করবে সেলিং দুটোতেই গেইন, তাহলে এটা থেকে এটা বাদ, গুণ হয়ে যাবে, এক লাইন অঙ্ক। দিয়ে কাটবে 25। নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারলে। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গাগুলো স্যার আপনার ভুল হচ্ছে, বা কোন জায়গাগুলো আপনি একটু এইভাবে বললে আমাদের ভালো হয়। এটা তো একটা নর্মাল বোর্ড, এখানে ছোট করে দেখা যাচ্ছে লেখাগুলো। আমার যেহেতু নর্মাল একটা ক্যামেরাও না, মোবাইল ক্যামেরা, তাই জন্য আপনারা কি করবেন, মোবাইলটাকে বড় করে সাইড করে নেবেন যাতে বড় করে দেখা যায়, এবং জুম করে একটু বড় করে টেনে নেবেন, তাহলে এই লেখাগুলো স্পষ্ট দেখা যাবে। এবং দেখা গেলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করলে, ভালো লাগলে আরো নতুন নতুন ভালো ভালো তোমাদের অঙ্ক নিয়ে আসবো, সেট নিয়ে আসবো, কিছু সেটের কোশ্চেন করাবো। আগে তোমাদেরকে কিছু অধ্যায় ভিত্তিক কোশ্চেন করিয়ে নিই, তারপর আস্তে আস্তে সব রকমের অঙ্ক করাবো। তাহলে এখানে আমি এই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। এটি পার্ট 1-এর 10টা অঙ্ক এবং সূত্র করা থাকলো। পরের দিন পার্ট 2-তে প্লেন অঙ্ক থাকবে, একটু হার্ড লেভেলের অঙ্ক থাকবে, আর পার্ট 3-তে আর একটু হার্ড লেভেলের। বাংলা ইংরেজি সব রকমের মিশিয়ে আমি থাকবো পার্ট 3-তে, কিন্তু পার্ট 2-তে মেনলি আরএসএ কিছু হার্ড ম্যাথের কোশ্চেন ইংলিশে থাকবে, আমি ট্রান্সলেট করে যেমন দিচ্ছি সেমনই করে দেবো।